কত নম্বরে ভোট দেব? নিচেরতে 2 নম্বর না উপরেরতে 2 নম্বর? উপরেরতে 2 নম্বর। ঠিক আছে, তা আমরা লাগে এটা ফিক্সড হয়ে গেছে গা। 2 নম্বরে আমরা চাপ দেব। কিসের জন্য ভোট দেব? ডেভেলপমেন্টের জন্য। কিসের জন্য ভোট দেব? শান্তির জন্য। কিসের জন্য ভোট দেব? সম্মানের জন্য। বিগত 20 বছর এই জায়গার মুখ্যমন্ত্রী, 50-52 বছর মুখ্যমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিরোধী দলের নেতা 50টা বছর আগরতলা থেকে আয়া ধনপুর বিধানসভা দাঁড়াইতো। ধনপুর মানুষের ভোট কিন্তু খুব মিষ্টি লাগে। ভোট দেওয়ার সময় কিন্তু আমরা যোগ্যতা আছে। 50-52 বছর ধরে সিপিএম ধনপুর বিধানসভাতে এমএলএ ক্যান্ডিডেট করার লাগে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি পাইছে না। আমাদের মধ্যে বলে যোগ্যতা নাই। বুঝছেননি আপনারা? 50-52 বছর ধরে সিপিএম যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ধনপুর বিধানসভাতে খুঁজে পাইছে না। আর মোদিজি এই ধনপুর বিধানসভা থেকে এমপি বানাইয়া দিছে। বিজেপি ধনপুর বিধানসভার মধ্যে যোগ্যতা সম্পূর্ণ মানুষ পাইছে, কার্যকর্তা পাইছে, এমপি বানাইছে। এমপি বানাইয়া ক্ষান্ত হয়েছেন না, কেন্দ্রীয় মন্ত্রী বানাইছে। আর এইবার ভারতীয় জনতা পার্টি ধনপুর বিধানসভা থেকে আমাদের প্রথম লোকাল বিধায়িকা আপনারা কয়েকদিন আগে বানাইছেন। পার্মানেন্ট বিধায়ক বিন্দু দেবনাথকে আপনারা বানাইবেন। বিজেপি যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি পাইছে, সিপিএম পাইছে না। আর যখন সিপিএম লোকাল প্রার্থী দিছে, আমরা বয়রার তেল লইছে গাড়া গাড়া, বেতলা দিয়া বয়রার তেল গাড়া গাড়া লইছে। ডেকিন দিছে সাপ দিতে দিতে, বেতলা দিয়া সাপ দিলে তেল সব বাড়িয়ে যেত। তেল টেল যখন থাকে না, এটার ভালাই দেয় না। কি কারে খাওয়াই না? গরুরে খাওয়ায়। ফ্যানের লাগে মারার লাগে, আমরা তো ফ্যানে কই, মার তো আমরা কই না। ঠিক আছে না? ফ্যানের লাগে টাকারি মধ্যে দিয়ে আমরা গরুরে খাওয়াই। যেদিন সিপিএম দেখছে ধনপুরের রস কষ সিপিএম এর লেগে শেষ, তখন লোকাল ক্যান্ডিডেট দাঁড়ো করাইছে। এরপরে আরেক কারবার আছে ভিতরে। আমরা যারা কাঠালি আছি, ধনপুরের মানুষ আছি, আমরা সবে বিজেপি করছি না, আগে সবে আগে সিপিএমও করছি না, বিভিন্ন দল থেকে আমরা আইছি। কারণ পরিবর্তনের লাগিয়া, উন্নয়নের লাগিয়া আমরা সবসময় সরকারের সাথ দিছি। সিপিএমে এমন প্রার্থী করছে, যে প্রার্থী এখন তৈরি করছে, এটাতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি সিপিএমে আসেনি, আসেনি। তারা করছে না কি রে? কি রে করছে না? তারা কি রে করছে না? তারা বালা মানুষ পছন্দ করে না। আজকে কমিউনিস্টের বন্ধুরা রে গত বিধানসভাতে আমি প্রশ্ন করছি, যে ক্যান্ডিডেট কৌশিক চন্দ্রের প্রার্থী করছেন, কৌশিক চন্দ্রের বাবারে কারা মার্ডার করছে? কেডা মার্ডার করছে? কেডা মার্ডার করছে? কংগ্রেসে। মল্লবাড়ির বাবলু মোল্লা, তরুণী মোল্লার বাইরে কারা মার্ডার করছে? কেডা করছে? সিপিএম কংগ্রেসের মার্ডার করছে, কংগ্রেস সিপিএম এর মার্ডার করছে। আর এটি এখন গলাগলি করে আটে, গলাগলি করে আটতেছে। গত বিধানসভায় ধনপুরের আমার গণদেবতারা, আমার অভিভাবক মণ্ডলী, আমার ভাইয়েরা, জাতি জনজাতি সংখ্যালঘু প্রত্যেকটা অংশের নাগরিক ইতিহাস তৈরি করছেন। ধনপুর বিধানসভা যে জিতছে, এটা শুধু ত্রিপুরা রাজ্যে ইতিহাস তৈরি হয়েছে না, তার জন্য দিল্লিতে ওটার লাড্ডু মানুষে উদযাপন করছে, খাইছে, সেলিব্রেশন করছে। ধনপুরের নির্বাচন, ধনপুরের সিপিএম এর হার, মতলব ত্রিপুরা রাজ্যের সিপিএম এর অস্তিত্ব বিপন্ন, সিপিএম এর অস্তিত্ব বিপন্ন। লাল দুর্গা ডেভেলপমেন্ট করতে লাগে না, কি করতো গত 25 বছর কি করছে? প্রত্যেক নির্বাচন শেষ যারা বিরোধী দল করে
বাড়িঘর ছাড়া হাজার হাজার পরিবার। এরপরে কি থাকে, একটা লিস্ট থাকে প্রত্যেক পঞ্চায়েতে 15 জন 20 জন কিতা শ্লীলতাহানি কেস কর্তনিকন শ্লীলতাহানি কেস। আর কোনো বাড়িতে এক ভাই বিজেপি, এক ভাই সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, একসঙ্গে মা মূল্য শ্রাদ্ধ একখানে করে না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরিবারের মধ্যে মায়ের ছেলে, স্বামী স্ত্রী, বাপের ছেলে ঝগড়া লাগানো আছিল তার কাজ। আর মানুষের যত অভাবে রাখন যাইব তত সিপিএমের মিছিল লম্বা হইব। গত কয়েকদিন সিপিএমের তারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে। আমি এই সভা থেকে আপনার মাধ্যমে গোটা ধনপুরবাসীকে আমার একটা অনুরোধ করতে চাইতেছি, করতাম নি করতে রাখবেন তা পাক্কা রাখবেন তা। এই নির্বাচনে গত 2023-এর বিধানসভাতে কিছু কিছু জায়গার মানুষ আইয়া লাইতেছি আইয়া পড়তাছি করে বিভ্রান্ত হয়েছে না। সিপিএম আই পড়তেছে আইয়া লাইতেছি বিজেপির ভোট দিও না কইছে তো। কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। উপরওয়ালার আশীর্বাদ ধনপুর আপনারা একটা সুযোগ পাইছেন। আগামী 5 তারিখ যে 23-এর বিধানসভাতে ভুলভাল যেটা হয়েছে, 5 তারিখে ভুলটা সংশোধন হইব নি তা এটা সংশোধন হইতো। আর আমার মনের কথাটা কইতাম তো, এই নির্বাচনের পরে ধনপুরের মাটি থেকে সিপিএম মুক্ত ধনপুরের ডাক দিতে চাই যদি আপনারা সমর্থন করেন। কারণ সিপিএম মতলব সন্ত্রাস, সিপিএম মতলব মানুষের মধ্যে অশান্তি, সিপিএম মতলব মানুষের কষ্ট দেওয়া। গত 25টা বছর মাথার গাম পায়ে ফেলে যারা সিপিএম করছে, তারা ক্ষমতায় রাখছে, তারা প্রধানমন্ত্রী ঘর দিছে না। যারা মাথার গাম পায়ে ফেলে সিপিএম করছে, মারারে কি করতো, মিছিলে যাও নাহলে ভাতা কাটতে দেবো, মিছিলে যাও রেশন কার্ড কাটতে দেবো, মিছিলে যাও বিপিএল কাটতে দেবো, মিছিলে না গেলে ট্রান্সফার করে দেবো, মিছিলে না গেলে রবার বাগান কাটতে দেবো, মিছিলে না গেলে মামলা হইব, মকদ্দমা হইব। এই তো ছিল। এই সন্ত্রাস থেকে গত 5.5 বছর ধনপুর না গোটা রাজ্য মুক্ত আছে। তাই সবার কাছে বিনম্রভাবে অনুরোধ, আগামী 5 তারিখ আমরা দল মত ধর্ম পন্থ সব কিছুর ঊর্ধ্বে উঠে পদ্মফুল চিহ্নে মোদিজির আমরা ভোট করুন। এই পদ্মফুল চিহ্নে ভোট করবেন, 5 কেজি চাল সুরক্ষিত। পদ্মফুলে ভোট করবেন, 2000 টাকা পাতা কারা। পদ্মফুলে ভোট করবেন, কৃষক সম্মান নিধি পাবেন। পদ্মফুলে ভোট করেন, ধান বিক্রি করার মার্কেট আছে। পদ্মফুলে ভোট করবেন, আপনার ঘরের জলের ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা আমরা আপনারা দিছি। সিপিএম আগে আপনারা ভোট দিত, তারপরে আপনারা কিছু দিত নাইলে না দিত। কিন্তু বিজেপি মোদিজি আপনার ঘরে ডেভেলপমেন্ট পাঠাইছে, উন্নয়ন পাঠাইছে। আগে আপনার জন্য কাজ করছি, এই কাজের অধিকারে, এই কাজের নিরিখে বিন্দু দেবনাথের জন্য ভোট চাইতে আপনাদের সামনে আমরা প্রস্তুত হয়েছি। সিপিএম রে ভোট দিলে লাভ হইব নি? লাভ হইব নি? ভোটটা ফসা যাইব নি? প্রত্যেকটা বুথে আজকের থেকে ভোটের দেওয়া পর্যন্ত আমরা মেয়ে বিদায় দিনে বিয়ের দিন, এরপর দিন মেয়ে বিদায় দিত। আমরা ইভিএম মেশিন আইব, ইভিএম মেশিন বিদায় হয়েছে, মেয়ে বিদায়। ইভিএম মেশিন বিদায় দেওয়ান পর্যন্ত আমরা ময়দান ছাড়তাম না। পারবেন নি? পাক্কা পাক্কা। এরপরে আমরা যা ডেভেলপমেন্ট করার রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুতের ব্যবস্থা, আমরা কিছু কিছু লাইট লাগাইছি, জ্বলে না। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা লাইটগুলি সবগুলি ঠিক করতেছি, ঠিক করা চলছে। এবং কাঠালিয়া বাজারেরটা আগামী 2 দিনের মধ্যে ঠিক করব, ঠিক হইব। আমাদের এই ধনপুরে কলেজ দেওয়ার কথা কইছিলাম, কলেজ পাইছে তো? পাইছে তো ডিএলএড কলেজ। আমরা যে কথা কইছি সবগুলি করার চেষ্টা করতেছি, আমাদেরকে একটু সময় দিন। আরেকটা বক্তব্য হচ্ছে, ত্রিপুরা রাজ্যে এই মোদিজির নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী আমাদের সামনে উপস্থিত রয়েছেন। উনি কমিটমেন্ট করেছেন
নতুন মোদি 2 গভর্নমেন্ট, ত্রিপুরা রাজ্যের বিজেপি 2 গভর্নমেন্ট প্রথম যদি কোনো ডিগ্রি কলেজ ত্রিপুরা রাজ্যে ডিক্লারেশন করে সেটা কাঠালিয়াতে হবে। বিশ্বাস করেন তো আপনারা বোনেরে? বিশ্বাস করেন কিনা? আপনারা মেয়েরে বিশ্বাস হয় তো? আপনাদের সঙ্গে আছি তো? পাক্কা? আমি সব সময় আপনারা 96 সাল থেকে আমি কাঠালিয়াতে পার্টির কাজের জন্য আসি। 91 থেকে পার্টি করি, 96 থেকে এই কাঠালিয়ার সবাই আপনারা আমাকে ভোট সবসময় করেন না করেন, কিন্তু আপনারা সব সময় আপনাদের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা, মহাদেবের কৃপায় আপনাদের ভালোবাসা, আশীর্বাদ সব সময় আমার উপরে ছিল। আপনারা আমার, আমি আপনার, আমরা একটা পরিবার। এই একটা পরিবার মিলে গোটা ধনপুরকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্বোৎকৃষ্ট, সমৃদ্ধশালী, উন্নত ধনপুর আগামী 4.5 বছরে, গত 5 বছর কাজ করেছি। এই কাঠালিয়া ব্লকে 8,000 ঘর দেওয়া হয়েছে, মনপুর ব্লকে 3,500। প্রধানমন্ত্রী আবাস বলুন, কৃষক সম্মান নিধি বলুন, ধান বিক্রি করার বাজার বলুন, প্রত্যেকটা কাজ যতটা করার সম্ভব হয়েছে সবটা আমরা করেছি। এবং আগামী দিন বিন্দুদাকে সাথে নিয়ে আমরা ভাই বোনে মিলে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধনপুরকে সবচেয়ে শ্রেষ্ঠ ধনপুর করব। কাঠালিয়াবাসীর একটা আবেদন, পেট্রোল পাম্প লাগবো, ঠিক আছে না? আগামী 6-7 মাসের মধ্যে কাঠালিয়াতে পেট্রোল পাম্প হইব। আর যেদিন পেট্রোল পাম্প হইব, আজকে থেকে গণ্যা নেন, যেদিন পেট্রোল পাম্প হইব তার 6 মাসের মধ্যে সিএনজি কানেকশন এটার মধ্যে আপনারা পাইবেন, সিএনজি। আর কাঠালিয়াবাসীর কাছে আমি আবেদন রাখছি গতকালকেও, যে কাঠালিয়াতে আমার যেই তহসিলের অফিস, এফসিএর গোডাউনের উপরে যে জায়গাটা আছে, আমাদের কৃষিমন্ত্রী আছেন, ওনার দপ্তর থেকে G+3 বিশাল বড় মার্কেটের ব্যবস্থা আমার কাঠালিয়াতে উনি করে দেবেন। শুধু কোড অফ কন্ডাক্টের জন্য আমরা সেটা মাপজু শুরু করতে পারছি না। কাঠালিয়াতে একটা হবে, বাসপুকুরে একটা হবে, ধনপুরে একটা হবে, থলিবাড়িতে একটা মার্কেট হবে, G+3 3তলা একটা মার্কেট। আর কাঠালিয়াবাসীর একটা দাবি, এই জায়গাতে যে আমাদের হলটা রয়েছে কমিউনিটি হল, সেটাকে 18 কোটি টাকার বাজেট আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি। আমরা অত্যাধুনিক 1000 অডিটরি লোকের বসার জন্য একটা অত্যাধুনিক এসি অডিটোরিয়াম এই মাঠের মধ্যে আপনাদের জন্য করব। আর আমাদের দাবি কি, কাকরির জল দিয়ে যাতে আমরা জলসেচের ব্যবস্থা করি, সেই ব্যবস্থা আমরা দপ্তর থেকে করব। আপনারা যতটা আমার নাগরিকরা আমার বক্তব্য শুনছেন, আমার অভিভাবকরা, মায়েরা যারা কথা শুনছেন, সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, 5 তারিখ পর্যন্ত আপনাদের কাম। 5 তারিখের পরে ধনপুরের আপনাদের জন্য কাজ করবে বিন্দুদা এবং আপনাদের মেয়ে প্রতিমা ভৌমিক। আমরা দুজনে মিলে আপনাদের সঙ্গে থেকে প্রত্যেকটা কাজ, সময়ের কাজ সময় করার চেষ্টা করব। আর আমরা যদি কোনো ভুল করে থাকি আপনারা ডেকে আমাদেরকে বলবেন, সেটা ভুল হয়েছে, সেটা আমরা সংশোধন করব। আমরা সবাই মিলে সুন্দর ধনপুর, উন্নত ধনপুর, সমৃদ্ধশালী ধনপুর, গৌরবশালী ধনপুর, যে ধনপুরের মানুষের ভোট নিয়ে যারা এতদিন নিজেরা সমৃদ্ধ হয়েছিলেন, ধনপুরের মানুষকে লুট করেছেন, ধনপুরের মানুষের অধিকারকে তারা পদদলিত করেছেন, তাদেরকে যোগ্য জবাব আমরা গত 23-এর নির্বাচনে দিয়েছি। এবং আগামী 5 সেপ্টেম্বরের নির্বাচনে সিপিএমকে বাকি জবাবটা আমরা ভোটের বাক্সে ইভিএম টিপি আমরা দিয়ে দেব, সে প্রত্যাশা রাখছি। সময়ে সময়ে আমি আবার আসব, কথা বলবো। আমাদের সবাই আজকে থেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলবেন, সিপিএমকে ভোট দিলে লাভ হবে না। সিপিএমে আর একটা কথা কয়, মানে এত মিশা কথা কয়, বুঝিনি, কইতে মিশা কথা কয়, শরমও করে না, একদম বেলা যা গড়ও তার দি, চাউলও তার দি, ডাইলও দি। গরিব মানুষরা যিনি নেতা ইডির কথা কই, গরিব মানুষ সব আপনার লগে কয় বিজেপির ভোটটা দিলে চাউলটা বলে বন্ধ হয়ে যাবে। কারবারটা দেখছেন নি? হ্যাঁ,
রোজা নামাজ বন্ধ হয়েছে নি? এস্তার গো রোজা নামাজ বন্ধ হয়েছে নি? কুরবান বন্ধ হয়েছে নি? হজ বন্ধ হয়েছে নি? হজে যাইতে হইলে মক্কা মদিনার একটা বিষয় আছে, কোনো মহিলা যদি হজে যায় তার সঙ্গে একজন যাইতে লাগে। মোদিজি পারমিশন নিছে, কোনো মানুষ যদি মহিলা হজে যাইতে লাগে, ঘরের লোক না থাকলে বা পয়সা কম থাকলে কেমনে যাইব? আমার ভারতবর্ষের মহিলারা যাতে একলা গিয়ে হজ করতে পারে একমাত্র কান্ট্রি ভারতের পারমিশন দিছে। এবং এইবার 4333 জন মহিলা মুসলিম মাইনরিটি মায়েরা হজ করে গেছে, হজ করে আইছে। সমস্যা আছে নি কেউ? আর জাত ধর্ম পাত হিন্দু মুসলিম জাতি জনজাতি এই ধরনের যায় ঝামেলা যাতে না থাকে, সঙ্গ শক্তি কলিযুগম একসঙ্গে একতা করিয়া থাকুম আর উন্নয়ন করুম, একসঙ্গে থাকা আমরা কাজ করুম। আর যে কোনো সমস্যা হইব বিন্দুদারে ফোন করবেন, আমারে ফোন করবেন। আমি তো সবসময় আমরা সময় পাইলে আই, সবাই একসঙ্গে থাকবেন, সবাই সবার খোঁজ রাখবেন। একটা ভোটও যাতে উল্টা পুল্টা ভুলে ভালে যদি একটা দুইটা সিপিএম এর যায় এটা যাক, বাকি সবই বিজেপির দিকে। আর 8 তারিখ যখন বাক্সা খুলবো সিপিএম এর জামানতটা জব্দ করে দিতে লাগবো। পারবেন না? আমার বিশ্বাস আপনারা পারবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। প্রথম বুটদান, তারপরে জলপান, আর সবে নিজের নিজের এরিয়া জলপানের ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে? তা মারা তোমরা সবার আগে যাইবা, এক ফোঁটা পাত্র আনবা না। বলে বেশি কথা কইস না, তোরা চল লাইন ধর। যারা হিন্দুরা আছেন তারা পূজা দিয়ে যাবেন, যারা মুসলিমরা আছেন তারা হজরের নামাজ পড়া দোয়া করে আশীর্বাদ করে সবাই পদ্ম ফুলে যাইয়া ভোট দিয়ে আইবেন, মোদিজিরে জিতে দিবেন। এই ধনপুরের নির্বাচন 2024-এর জন্য একটা বার্তা, শুধু ধনপুর নির্বাচনের জেতা না, 24-এর জন্য বার্তা দেবো আমরা। পারুন তা? পাক্কা পাক্কা? ঠিক আছে, এখন বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী রাতাল লাল।